অবশ্যই বাংলাদেশে যাবে আপু, কান্না করেন না, ও ভালোর জন্য, আল্লাহ যা করে চিন্তা করবেন সব ভালোর জন্য করতেছে। তোমরা আমাকে এতটা পছন্দ করো, ভালোবাসো, এটা আমি আসলে চিন্তা করতে পারি নাই। তোমরা জিজ্ঞেস করছে আমি আপুরে এতবার না করছি, আমি নিজে লাস্টে আমার কাছে এত খারাপ লাগছে যে আমি তো সবাইকে ছেড়ে চলে যেতেছি। আমার কোনো ভুলতে দিও নাই, তোমরা সবাই আমাকে মাফ করে দিও। এইভাবে কেন বলতেছে? প্লিজ আমাকে সবাই মাফ করে দিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আরেকটা ব্লগ শুরু করলাম। তো সকালবেলা হচ্ছে, সকাল না ঠিক 11টার দিকে, এটা হচ্ছে 2 দিন আগের ভিডিও আর কি। তো 11টার দিকে উঠছিলাম, উঠে এত খারাপ লাগতেছে, তো আমার মন চাচ্ছিল না যে মানে নাস্তা করি বা নাস্তা আমি বানাতে যাই। তো বানাতে তো হবে না, ফ্রোজেন যেহেতু ফ্রিজটা ছিল, আজকে যেহেতু ভয়েস দিচ্ছি আমি, আজকে ফ্রিজটা সেল হয়ে গেছে, 2 দিন আগে ছিল, ওইটা 2 দিন আগের ভিডিও। ফ্রিজটা যেহেতু ছিল তখন ফ্রোজেন পটাটোটা এনে রাখি আর কি, কারণ এই কয়েকদিন তো সব রেডিমেডের উপর দিয়ে চলতেছে। তো রায়ানকে বললাম যে রায়ান যাও তো বাবা, নাস্তা রেডি করো তোমার আর আমার। রায়ানের বাবা ওদিন জরুরি কাজে একটু বাইরে গেছিলো, রায়ানের বাবা বাইরে নাস্তা করে নিয়েছে। তো রায়ানকে বললে রায়ান এই কাজগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ করতে পারে। তো বলতেছে ঠিক আছে মাম্মি, তোমার নাস্তা আর আমার নাস্তা রেডি করি। তো এই যে পরোটা, ফ্রোজেন পরোটা শেখছে, আর এই ডিম পোস্টটা কিন্তু রায়ানই করছে। আমি বলে দিছি একদম কম তেল দিবা, একদম কম তেলে ও খুব সুন্দর করে ডিমটা পোস্ট করছে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে 3টা পরোটা ভাজছে। তো এই তো সকালের নাস্তা আর কি খেলাম আলহামদুলিল্লাহ। রায়ানে হচ্ছে টুকটাক এই কাজগুলো মোটামুটি করতে পারে। এই যে শরীর খারাপ থাকলে আসলে তখন কিছু মনে চায় না, তখন বাচ্চারা যদি কাজগুলি একটু পারে না, তখন কিন্তু আসলে বাপ মার অনেক হেল্প হয়। তো এই জন্য রায়ান প্রথম দিকে কিন্তু একদম চুলার সামনে যেতেই ভয় পাইতো। তো এগুলো আমি অভ্যাস করছি, যার কারণে এখনও টুকটাক এই কাজগুলি করতে পারে আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। এই হচ্ছে আমার আজকের দুপুরে খাবার দাবার। আজকে দুপুরে হচ্ছে বাইরে থেকে খাবার কিছু আনছি, আর কিছু হচ্ছে ছিল, কারণ আজকে আমার ফ্রিজটা মানে আজকে না, কালকে সকালবেলা নিয়ে যাবে। ফ্রিজটা একদম খালি করে ফেললাম, যা যা ছিল। এই তরকারিটাও যে বললাম এক ভাবি যে অনেকগুলো তরকারি দিছে, তো ওই ভাবির তরকারিটা ছিল ফ্রিজে, আজকে একদম সম্পূর্ণ শেষ করলাম। আর হচ্ছে একটু ওই যে কাশেম ভাইয়ের দোকান থেকে ভাজি আর কালিজিরা ভর্তা, আর সাথে হচ্ছে ভাত। আজকে ভাত রান্না করি নাই, বাইরে থেকে টুকটাক কাজ করছি আর বসাইতে পারি নাই, দেরি হয়ে গেছে। তো আজকে হচ্ছে এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। তো আমি বললাম যে তরকারি আছে, রায়না বাবাকে বললাম তরকারি আছে, আর হচ্ছে তুমি একটু ভাজি আর নিয়ে আসো। তো ভর্তা পাইছে, ভর্তাও নিয়ে আসছে। তো এটা দিয়ে আমাদের আজকে দুপুরে খাবার দাবার এই আর কি। তোমার ভাজি দেবো? হ্যাঁ ভাজি দেবো, রায়ান ভাজি দেবো। মজা আছে, খাও। এটা সিম আলু ভাজি, এটা দিয়ে ওদিন আমি রুটি খাইছিলাম, ওদিনের রায়না বাবা পরোটা আর এই সিম ভাজিটা আনছিল, অনেক মজা লাগছে। এই আর কি আমাদের খাবার দাবার। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি, টুকটাক আর অনেক কাজ আছে, পরে আপনাদের সাথে আবার কথা হবে। তো আমি হচ্ছে বিকেল দিকে ভাবির বাসায় গিয়েছিলাম, এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো গতকালকে বিকেল দিকে আর কি ভাবির বাসায় গেছিলাম। তো আমার সাথে হচ্ছে অনেক আপুরা দেখা করতে আসবে। তো আপুরা হচ্ছে মানে আপুদের বাসায় ইনভাইট করেছিল, কিন্তু আসলে আমার তো ওরকম মন মানসিকতা এখন নাই যে কোথাও গিয়ে দাওয়াত খাবো। আপুরা ভাবছিল যে আপুর মনটা একটু ভালো লাগবে না, তো সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম, কথাবার্তা বললাম, সেই অনুপাতে আর কি, সেই জন্যই আর কি ইনভাইট করছিল যে আপু আসো আমাদের বাসায়, সবাই আমরা একসাথে একটু খাওয়া দাওয়া করি বা কথাবার্তা বলি।
তো আমি আপুকে আসলে আপু অনেকবার রিকোয়েস্ট করছে, অনেকবার মানে ফৌজি আপু আর কি, মানে ফৌজি আপুর ওইখানে আশেপাশে সবাই আছে, ভাবছিল ফৌজি আপুর বাসায় আয়োজন করবে, সব আপুরা আসবে আমার সাথে দেখা করতে, যেহেতু আমাদের একটা গ্রুপ আছে আপনারা সবাই জানেন। তো আমরা বাংলাদেশি কমিউনিটিতেও সব জায়গায় একটা গ্রুপ থাকে, তো ওই গ্রুপের মাধ্যমে তো আলহামদুলিল্লাহ সবার সাথে পরিচিত আমরা একজন আরেকজনের সাথে। তো আমি অনেকবার আপু আমাকে রিকোয়েস্ট করছে ফৌজি আপু, আসলে আমি আপুকে বারবারই না করতে আমার অনেক খারাপ লাগছে, আমার নিজের কাছে অনেক মানে লজ্জিত লাগছে আর কি, লজ্জা লাগছে যে আমি এতবার আপুকে বারবার না করতেছি। তো পরে আপু বুঝতে পারছে যে না ঠিক আছে, তাহলে আমি বলছি যে আপু তোমরাই আমার বাসায় আসো, আমার বাসায় তো বসার জায়গা নাই, সব কিছুই খালি, সব সেল হয়ে গেছে, আমাদের লবিতে বসার খুব সুন্দর সিস্টেম আছে, আমরা সবাই মিলে আমাদের নিচে লবিতে বসবো না, হয়তো চাটা না হলে ভাবি বানাইলো বা আমরা বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসলাম, তখন আবার যে ভাবি বললো যে না লবিতে কেন বসবে, সবাই আমার বাসায় আসবে। তো সবাই ফৌজি আপুর সাথে আমি কথা বলতেছি, তো ফৌজি আপুর সাথে কথা বলে ভাবি হচ্ছে আর কি করছে, আয়োজনটা করছে যে সবাইকে বলছে যে আমার বাসায় আসেন আমরা টুকটাক হচ্ছে চা নাস্তা খাবো না, আর ভাবির সাথেও দেখা হয়ে যাবে। তো এই আর কি, এখানে যে মনির আপু আছে, তারপর হচ্ছে আফসারি আপু আছে, সোনি আপু আছে, তারপর হচ্ছে মৌ, ফৌজি আপু, তো সবাই আসছে আর কি। আর হচ্ছে এখানে হচ্ছে আমার জন্য সবাই মানে একটা মানে কি বলবো, একটা মানে ভালোবাসা আর কি, গিফট আর কি নিয়ে আসছে। তো আমি আসলে দেখে এটা সত্যি অবাক হয়েছি, আপুর আমার সাথে দেখা করতে আসছে, এটাই তো অনেক বড় কিছু তাই না? আমাকে ভালোবেসে, আমাকে মনে করে যে তারা তাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে এত দূরে আমার সাথে দেখা করতে আসছে, এটাই আমার জন্য অনেক বড় কিছু। সবাই যে আমাকে এত পছন্দ করে বা এত ভালোবাসে আসলে সেটা বুঝতে পারিনি। তো আমি ভাবছিলাম যে যাওয়ার আগে হয়তো সবাই সাথে একদিন কোথাও মিট করব, আর না হলে ফোনে সবার সাথে বিদায় নিয়ে নিব, আমাদের যেহেতু একটা গ্রুপ আছে ওই গ্রুপে আর কি বিদায় নিব আর কি, এটা চিন্তা ভাবনা ছিল। তারপরে তো ওই যে ভাবি আয়োজন করলো, সবাই আসলো, তো ভাবির আবার শরীরটা খারাপ ছিল, তো আমি ইমোশনাল হয়ে গেছিলাম, মানে এই টাইমটা আসলে সত্যি অনেক খারাপ লাগে আমার, এখনো মানে কান্না চলে আসতেছে। সবাই আমাকে এত ভালোবাসা দিছে আলহামদুলিল্লাহ, আমি এটা যোগ্য কিনা জানি না। তো আমি মানে যে দেখা হলে না সব মানে এত খারাপ লাগে, তখন চিন্তা করি যে তাদেরকে সবাইকে ছেড়ে আমার চলে যেতে হবে। এখানে আমরা একটা কত সুন্দর একটা গ্রুপ ছিলাম, যে কোনো অনুষ্ঠানে সবাই একসাথে হইতাম, কত মজা লাগতো। তো আমি আসলে আমার এখনও কান্না চলে আসতেছে। তো সবাই আমার কাছ থেকে মানে জাস্ট দেখা করে আমাকে মানে বা সাহস যেটাই হোক হ্যাঁ দিতে আসছে আর কি, যে আপু চিন্তা করো না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আর তোমার সাথে আল্লাহ চাইলে আবার দেখা হবে, এই আর কি। তো এটা নিয়ে আমি আসলে একটু ইমোশনাল হয়ে গেছিলাম যে আপু তোমরা আসছো, এটাই তো বেশি, এটাই তো আমার কাছে অনেক কিছু, আবার কেন গিফট আনছো। তো আপুরা হচ্ছে খুব সুন্দর একটা গিফট আমাকে দিয়েছে, সেটা আপনাদের একটু পরেই দেখাবো। তো অনেক সুন্দর, আমার একদম মন মতো হয়েছে আলহামদুলিল্লাহ গিফটটা পেয়ে। তো বিশেষ করে সোনিয়া আপুকে অনেক ধন্যবাদ, নাকি সোনিয়া আপু নাকি সাজেস্ট করছে এই গিফটটা দেওয়ার জন্য, খুবই পছন্দ হয়েছে আমার। সব আপুকে অনেক অনেক ধন্যবাদ। আসলে কি বলবো, এখানে আমি কান্না করতেছি, এখানে ভাবি কান্না করতেছে, মানে আমাদের কান্না দেখে আর কি সবাই ভেঙে পড়ছে, ভাবি অনেক কান্না করতেছিল। তো আমি হচ্ছে সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম, কারণ আসলে আমরা তো মানুষ তাই না, আমরা তো ভুল ত্রুটি জেনে করি না জেনে করি, বা বুঝে করি না বুঝে করি, বা ভুল বুঝে করি, যেটাই করি না কেন একজন অপরজনের যেন মনে কষ্ট না থাকে, যেহেতু চলে যাচ্ছি সেজন্য আর কি সবার কাছে মাপ চেয়ে নিলাম যে আপু তোমাদের মনে যদি কখনো কষ্ট দিয়ে থাকি মাপ করে দিও। তো এই আর কি, আমি আসলে
আসলে ওদিন আমার অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে সবার সাথে মিট করে আমার অনেক ভালো লাগছে। তো ভাবি তো ওইদিকে ক্যামেরা ধরে আসছিল, ভাবি এদিকে অনেক কান্না করতেছে। তো আমাকে সবাই বলতেছে যে তুমি ফাতেহাকে থামাও, তুমি কান্না করো না, তোমার কান্না দেখে ও আর বেশি কান্না করবে, কারণ ভাবির শরীরটাও অনেক খারাপ। ভাবি 2-3 দিন যাবত অনেক মানে জ্বর গেছে, ঠান্ডা গেছে। আমরা যেদিন গেছিলাম ওদিনও ভাবির শরীর ভালোই খারাপ ছিল, কারণ হচ্ছে ভাবি ওষুধ খেয়ে একটু হয়েছে। তো এই মুহূর্তটা আসলে খুবই কষ্ট লাগে, খুবই কষ্ট। তো আমি আসলে আমার কান্না দেখে না আমি আসলে তাবিবকে অনেক মিস করব। আসলে ও আসলে আমার প্রতি আমি আমি জানি না ও আমি ওকে কতটুকু ভালোবাসতে পারছি বা বাসি। ও না আমার প্রতি একটু অন্যরকম একটা টান, অন্যরকম একটা ভালোবাসা ওর তাবিব। তো আমি কান্না করতেছি দেখে ও দৌড়ে এসে আমাকে বলতেছে, মাম্মি তুমি কান্না করো না, মাম্মি তুমি কান্না করো না। আমি আসলে সত্যি আমার দুটোটা বাচ্চাকেই মিস করব। তোষানো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ওরা বাচ্চা দুইটা অনেক ভালো, অনেক। তো তাবিবকে আসলে ওই ছোট থেকে দেখছি তো, আর আমি ভাবির কাছাকাছি ছিলাম, তো তো একটু ঘন ঘন যাওয়া আসা ছিল। তো ওই হিসেবে তাবিব চিরকাল থেকে আমাকে দেখছে, তো হচ্ছে আমার প্রতি একটু অন্যরকম টান বা অন্যরকম একটা মায়া কাজ করে। আমি আসলে তাবিবকে অনেক অনেক মিস করব বাবা, তোমাকে আমি অনেক মিস করব। আসলে ভয়েস দিতে গিয়ে আমি আবার ভেঙে পড়তেছি, সরি সবার কাছে। আমার আসলে এগুলো দেখলে মানে এই সুন্দর সিনগুলি যে আমরা সবাই একসাথে হতাম কোন একটা কারণে, তো এত কত মজা হতো বা কত ভালো লাগতো। সবাইকে অনেক অনেক মিস করব সবাইকে। তো এই যে এখানে হচ্ছে নাস্তার ব্যবস্থা করা হয়েছে। নাস্তা হচ্ছে যে ভাবির শরীর খারাপ, তো তো সবাই বলছে যে ফাতেহা তুমি কিছু কইরো না, আমরা সবাই নিয়ে আসবো। তো সবাই নাস্তা নিয়ে আসছে, কম বেশি সবাই নাস্তা নিয়ে আসছে। সোনিয়া আপু হচ্ছে চপ নিয়ে আসছে, আরেকটা পিঠা বানায় নিয়ে আসছে। দুটোটা খাবারই অনেক মজা হয়েছে। তারপর হচ্ছে ফজি আপু পিৎজা, তারপরে দই, তারপর আফসারি আপু হচ্ছে কেক, আরও অনেক কিছু। তারপরে হচ্ছে মনির আপু পিঠা, মনির আপুর পিঠাটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই তো সবাই হচ্ছে চলে যাচ্ছে আর কি, যাওয়ার আগে আর কি বিদায় আর কি নিয়ে যাওয়ার আগে আমরা সবাই একটু ছবি টবি তুললাম সব আপু মিলে। তো এই যে দেখেন, আসলে আমি ভাবির বাসায় পড়ছিলাম, যেহেতু আপুরা বলতেছিল যে আপু দেখো একটু পরে যদি তোমার মানে অ্যাডজাস্ট না হয়, ঠিক মতো না হয়, তাহলে চেঞ্জ করে আনা যাবে আর কি। তো আমি তখন সব আপুদের সামনেই পড়ছিলাম। তো একদম পারফেক্ট হয়েছে, জাস্ট লম্বা একটু একটু বেশি হয়েছে, ওটা আমি কাটাই নিলে আমার ঠিক হয়ে যাবে আর কি। তো এই আর কি একদম পারফেক্ট হয়েছে। এই যে দেখেন, আসলে ওইভাবে আমি দেখাইতে পারতাছি না, যদি পরে দেখাইতে পারতাম তাহলে বেশি সুন্দর হতো, কারণ আমি এখন পরে দেখানোর মতো অবস্থায় নাই, আমি একদম বিধ্বস্ত। তো ভাবলাম যে এইভাবেই দেখাই। এই যে দেখেন কাজটা কি সুন্দর, আর কাপড়টা এত সফট, এত নরম। আমার কাছে না বরখা সবসময় মানে হালকা বরখা হলে এত ভালো লাগে, পাতলা বরখা হলে খুবই ভালো লাগে। তো এই যে দেখেন, এটা হচ্ছে দুবাই বরখা আর কি, দুবাই স্টাইলের বরখা। এই যে খুবই সুন্দর, আমার কাছে হাতাটা এত ভালো লাগছে। এই যে দেখেন কি সুন্দর একটা, আমি আসলে খুলে দেখাইতে পারতেছি না ঠিক, মানে বরখা আসলে পরলে বোঝা যায় আর কি সৌন্দর্যটা, এই আর কি। যাক, আমি তো পরবই এক সময় না এক সময় তো পরবই। তো তখন ইনশাল্লাহ আপনাদের জানাবো যে এটা এই আপুরা দিয়েছিল সেই বরখাটা, তখন পরলে তো দেখবেন ইনশাল্লাহ। খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে থ্যাংক ইউ আপু, সব আপুদের আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। খুবই সুন্দর একটা, আর এই যে এটা হচ্ছে হিজাবটাও একদম মানে ওই যে ওড়না থাকে যে, এত সুন্দর সফট নরম, খুবই সুন্দর হয়েছে। এটা হচ্ছে এই যে এক সাইডে কাজটা, আমার কাছে সিম্পলের মধ্যে এই বরখা ভালো লাগে, মানে হালকা টালকা একটু কাজ থাকবে, মানে সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস থাকে না, ওই টাইপের বরখা খুব সুন্দর লাগে। এই যে আসলে ওইভাবে পরলে আপনাদের আবার ইনশাল্লাহ ভালো করে দেখাবো,
পরে এখন আর পরে দেখাতে পারলাম না, এই হচ্ছে কথা। তো এই গিফটটা খুব সুন্দর হয়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই আমাকে যে গিফটটা দিল, এই যে হাতাটা। তো ঠিক আছে, আজকে এখানেই বিদায় নেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।